বাথরুমে যদি হাই কমোড থাকে আর যদি হাই কমোডের ঢাকনা লাগিয়ে রাখা হয়, মতো অবস্থা কি বাথরুমের ভেতর উজু করা যাবে? ভালোবেসে বিয়ে করলে নাকি দাম্পত্য জীবনে অশান্তি হয়, এটা কতটুকু যুক্তিসঙ্গত? আসরের নামাজের পর পরপুরুষ যদি আমার মুখ দেখে ও কথা বলে, সেই অজুতে কি আমি মাগরিব এশা নামাজ আদায় করতে পারবো? ইমানদার জামাই পাওয়ার জন্য আর তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য কি আমল করতে পারি? স্বপ্নদোষ হলে কোমর থেকে নিচ পর্যন্ত ধুয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে? নামাজ পড়া অবস্থায় আজান উত্তর দেওয়া যাবে কিনা? শারমিন শেখ আপনি লিখেছেন, আসরের নামাজের পর পরপুরুষ যদি আমার মুখ দেখে ও কথা বলে, সেই অজুতে কি আমি মাগরিব এশা নামাজ আদায় করতে পারবো? আসরের নামাজের পর যদি কোনো গায়রে মাহরাম আপনার চেহারা দেখে ফেলেন, বা যে কোনো নামাজের পর বা যে কোনো সময়, এর ফলে আপনার অজু ভাঙবে না। পরপুরুষ আপনাকে দেখলে আপনার অজু ভাঙবে না। আপনার অবহেলার কারণে, আপনার অসতর্কতার কারণে যদি আপনার পর্দাহীনতা হয়, তাহলে সেক্ষেত্রে আপনার গুনাহ হবে। তার জন্য আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, তওবা করবেন, ভবিষ্যতের জন্য সাবধান সতর্ক থাকবেন, সেটি ভিন্ন বিষয়। আর যদি আপনার অসতর্কতা না থাকে, তাহলে সেক্ষেত্রে গুনাহ হবে না, কিন্তু এর কারণে অজু ভঙ্গ হবে না, এবং এর ফলে আপনি ওই অজু দিয়ে পরবর্তী ওয়াক্তের নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। এরপরে মারিয়াম বোন আপনি আইডি থেকে লিখেছেন, ভালোবেসে বিয়ে করলে নাকি দাম্পত্য জীবনে অশান্তি হয়, এটা কতটুকু যুক্তিসঙ্গত? দেখুন, প্রথম কথা হলো, বিবাহ বহির্ভূত সম্পর্ক যেটা, সেটাকে ভালোবেসে বিবাহ করা, এইটা বলাতে আমি সবসময় আপত্তি করে থাকি। কারণ আসলে বিবাহ বহির্ভূত সম্পর্ক যেটি হারাম সম্পর্ক, এই হারাম সম্পর্ককে আপনার ভালোবাসা বলা, এটা ভালোবাসা শব্দের সাথে আমার মনে হয় যে এক ধরনের কি বলা যায়, এর একটা অপব্যবহার হয়। কারণ হলো, প্রকৃত ভালোবাসা একজন আর একজন পুরুষ, তাদের মধ্যে স্বামী স্ত্রী সুলভ যে ভালোবাসা, সেটি বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়েই কিন্তু প্রতিষ্ঠিত হয়ে থাকে। আর বিবাহ বহির্ভূত সম্পর্ক হলে সেটি হতে পারে ভালোবাসা, কিন্তু সেটা বেশিরভাগ ক্ষেত্রে স্বার্থপরতার কারণে, সেটা নিছক ভোগের মানসিকতা থেকে ইত্যাদি থেকে হয়। আমি বলছি না যে এর বাইরে নিছক ভালো লাগা থেকে ভালোবাসা হয় না, হয়, কিন্তু সেখানে ঘুরে ফিরে কিন্তু ভোগটা চলে আসে। এই বাস্তবতাকে আমরা পৃথিবীর কোনো মানুষই বোধ হয় অস্বীকার করতে পারবো না। যাই হোক, তো হারামে আরাম নেই, এটি তো আমরা সবাই জানি। তো বিবাহ বহির্ভূত সম্পর্ক করে যদি আপনি বিবাহে যান, তাহলে সেক্ষেত্রে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে হারাম করেছেন, হারাম সম্পর্ক করে যে অন্যায়গুলো করেছেন, তার প্রায়শ্চিত্ত আপনাকে ভোগ করতে হয়। এর মানে এই না যে সবসময় এটি আপনার আবশ্যিক এবং বাধ্যতামূলক হয়ে যায় যে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে বিয়ে করলেই আপনার তাদের সংসার অশান্তি হয়। তবে এটা ঠিক যে এই ধরনের সম্পর্কগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আপনার চরম সুখ, যেটা দাম্পত্য জীবনে একজন হালাল এবং আপনার বৈধ উপায়ে সম্পর্ককারী মানুষ পেয়ে থাকে, সেটি থেকে বেশিরভাগ ক্ষেত্রে এরা বঞ্চিত হয়। মিরো এলিজা এটি থেকে আপনি লিখেছেন, বাথরুমে যদি হাই কমোড থাকে আর যদি হাই কমোডের ঢাকনা লাগিয়ে রাখা হয়, মতো অবস্থা কি বাথরুমের ভেতর উজু করা যাবে? সম্ভব হলে মাঝখানে পার্টিশন দিয়ে নেবেন, আর না হলে বাইরে উজু করবেন, আর না হলে বাইরে শুরু করে বিসমিল্লাহ বলে পাউটা ভিতরে গিয়ে ধুবেন, কমপক্ষে এইটুকু করবেন। আর যদি সেরকম কোনো অপশন না থাকে, ভেতরেই আপনাকে করতে হয়, তাহলে উজু আপনার হয়ে যাবে, কিন্তু বিসমিল্লাহটা আপনি মনে মনে বলবেন। জুলিয়া জাহান জুলি আপনি লিখেছেন, ইমানদার জামাই পাওয়ার জন্য আর তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য কি আমল করতে পারি? প্রথমত, আল্লাহ আমার কাছে দোয়া কবুলের সময়গুলোতেই কায়মুল বাক্যে দোয়া করবেন, আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবেন, দু হাত তুলে চাইতে থাকবেন। জুমার দিন আসরের পর, ৫ ওয়াক্ত সালাতের পর, ভোর রাত, এই সময়গুলোতে খুব বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। সাদাকা করা, দুরুদ পড়া, ইস্তেগফার পড়া, মনোবাঞ্ছনা পূরণের জন্য, সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করা, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইলেন। এভাবে আপনি চাইবেন। আলাদা করে ভালো স্বামী বা ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্য আপনি সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত পড়বেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য আলাদা কোনো আমলের কথা আমার জানা নেই। মনে রাখবেন যে বিয়ে তাড়াতাড়ি হলে যে ভালো হবে এমন তো কোনো কথা নেই। হতে পারে যে দেরি হলে বরং আরও ভালো হবে, তাড়াতাড়ি হলে বরং আরও খারাপ হবে। আমরা নির্দিষ্ট কোনো জায়গায়, নির্দিষ্ট কোনো সময় বিয়ে হওয়াটাকে আমাদের জন্য কল্যাণকর মনে হলে আমরা সেটার জন্য মরিয়া হয়ে যাই এবং মনে করি যে আল্লাহ আমাকে এটা কেন দিচ্ছেন না। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কল্যাণের দোয়া করতে হয়। আল্লাহ আমার জন্য যা কল্যাণ, আপনি সেটা ফায়সালা করেন। হতে পারে সেটা তাড়াতাড়ি হলে কল্যাণ, হতে পারে সেটা দেরিতে হলে কল্যাণ, হতে পারে সেটা এই জায়গা হলে কল্যাণ, সে হতে পারে সেটা এই জায়গা না হলে বরং আমার জন্য কল্যাণ হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কল্যাণের ফায়সালা করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়া শিক্ষা দিয়েছেন, সে দোয়াগুলো ব্যাপক অর্থবোধক। সেগুলো আপনার খণ্ডিত, অপূর্ণাঙ্গ বা অর্ধসঠিক এরকম কোনো দোয়া কিন্তু নয়। আমি যদি বলি আল্লাহ আমাকে এত টাকা দেন, আমি মনে করি যে এত টাকা হলে বোধহয় আমার নিড পূরণ হয়ে যাবে, এত টাকা হলে বোধহয় আমার চাহিদা পূরণ হয়ে যাবে, আমি সেজন্য আল্লাহ তাআলার কাছে এত টাকা চাচ্ছি।
অথচ এইভাবে দোয়া করাটা দোয়ার আদব এবং শিষ্টাচারের পরিপন্থী। কারণ আমি যে এত টাকা চাচ্ছি, মনে করছি যে এই টাকাটা পেলে বোধহয় আমার প্রয়োজন পূরণ হয়ে যাবে, আমার আর কিছু লাগবে না, সেটা আমি কিভাবে নিশ্চিত হলাম? নিশ্চয়ই সেটি ধারণা প্রসূত। এই জন্য আল্লাহ তাআলার কাছে শান্তি চাইতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কোনো টাকার ফিগার চান নাই, কোনো বিশেষ আলাদা এরকম করে কিছু সাধারণত চাইতেন না। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ আপনার কাছে দুনিয়া আখিরাতে আমি সুখ চাই। সুখের জন্য কত টাকা লাগবে, কোন গাড়ি লাগবে, কোন বাড়ি লাগবে, কোন সঙ্গী লাগবে, সেটা আপনি জানেন। আমি সুখ চাই, আমি শান্তি চাই। এভাবে আল্লাহর কাছে দোয়া করা, এটা দোয়ার আদব। এমডি আল নাসিম লিখেছেন, স্বপ্নদোষ হলে কোমর থেকে নিচ পর্যন্ত ধুয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে কিনা? জি না, স্বপ্নদোষ হলে আপনাকে অবশ্যই ফরজ গোসল করতে হবে। মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ধুয়ে আপনাকে গোসল করতে হবে। কখনো ঠান্ডার কারণে অসুবিধা হলে আপনি গরম পানি করে করবেন, মানুষ জানাজানি হবে বা জেনে যাবে, যাক, তারপর আপনাকে ফরজ গোসল করতে হবে। সেই তথাকথিত লাজুকতার কারণে আপনি গোসল থেকে বিরত থাকতে পারবেন না। আর কোমর থেকে নিচ পর্যন্ত ধুলেও নামাজ হবে না, আপনাকে ফরজ গোসল করতে হবে, মাথা থেকে পা পর্যন্ত ধুতে হবে। বাবু ইসলাম লিখেছেন, মহারণা পরিমাণ কত হওয়া উচিত? মহারণা পরিমাণ নিয়ে ওলামাদের মধ্যে মত পার্থক্য আছে। অনেক ইমামদের মতো, অনেক ফকিদের মতে মহারণার কোনো নির্দিষ্ট পরিমাণ নাই, যে কোনো কিছুই উভয় পক্ষ চুক্তি করে ঠিক করতে পারেন। আর যদিও ওলামা আহনাফের মতে আপনার 10 দিরহামের নিচে মোহর হবে না, 10 দিরহামের বাজার মূল্য যেটাই হয় সেটা সর্বনিম্ন মোহর হবে। তারিয়া সুলতান লিখেছেন, নামাজ পড়া অবস্থায় আজান উত্তর দেওয়া যাবে কিনা? না, নামাজ পড়া অবস্থায় আজান উত্তর দিতে পারবেন না। রবিউল ইসলাম রওশন লিখেছেন, হিন্দু ব্যক্তিকে রক্তদান করা যাবে কিনা? অমুসলিমকে আপনি রক্ত দিতে পারেন। তানজুদ এআইডি থেকে আপনি লিখেছেন, কেউ আমাদের উপর কালো জাদু করে থাকলে বুঝবো কিভাবে? ঘরের সকলেই সবসময় অসুস্থ থাকে, একটা পর একটা রোগ লেগেই থাকে, রোগের যেন শেষ নেই, ডাক্তারের চিকিৎসা করা হচ্ছে, ভালো হবার নাম নেই, কী করবে এখন? ভালো কোনো রাকেই শরণাপন্ন হতে পারেন, বা রুকিয়া সম্পর্কিত যে সমস্ত গ্রুপগুলো আছে অনলাইনে, সেগুলোতে আপনি আপনার ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত মানুষের কিছু আলামত, সিমটম আছে, সেগুলো আপনি স্টাডি করেন এবং দেখেন যে সেগুলো কোনোটা আপনাদের মধ্যে আছে কিনা। আল্লাহ তাআলা আপনাদেরকে, আমাদের সবাইকে শেফায়ে কামাল দান করে আমরা সে দোয়া করি।